ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য এমপি হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান মোহাম্মদ সাইফুল্লাহ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। আজিমপুর তার সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এই গুলিতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধেই মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হল হাজী সেলিম, ২৫ নম্বর এজাহার নামীয় আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুরে সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনকে আসামি করা হয়। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।